কি হয়েছে ম্যাম? এ কি সেই কুক? হ্যাঁ ম্যাম। আগে কোথাও কাজ করেছো? বাসন খালি না হলে জিজ্ঞাসা না করে সেটা তুলতে নেই। ভবিষ্যতে কথাটা মনে রেখো। আচ্ছা। ওটা রেখে দাও। পুষ্পা, তোমার একে বুঝিয়ে আনা উচিত ছিল। যাকে এখন আমার আর প্রতাপ স্যারের জন্য অন্য বাটিতে কর্নফ্লেক্স নিয়ে এসো। হ্যাঁ ম্যাম। উজ্জ্বল স্যারের ঘর থেকেও প্লেটগুলো তুলে নিয়ে যেও। ওকে এখানকার নিয়ম কানুন খুব ভালো করে বুঝিয়ে দাও। আচ্ছা ম্যাম। বড় বউ, আরে কেউ আছে? ও মাধুরী, ও বড় বউ। আরে বাবা, হলোটা কি? কোনো কাজকর্ম নেই না? সারাদিন শুধু সেবাই করব? কি কি হয়েছে বলুন দেখি। কিছু ফল টল থাকলে এনে দাও, একটু দুর্বল লাগছে। ও বাবা, আমার হাড়গুলো ভাঙার সময় তো দুর্বল লাগছিল না? তখন তো মহারানা প্রতাপ হয়ে হলদিঘাটের যুদ্ধ লড়ছিলে আমাদের সাথে। আরে না না ছোট না, এই বুড়ো হাড়ে এখন আর দম নেই। আরে মা, আপনি ছাড়ুন, এইসব উপোস টুপোস আপনার দ্বারা হবে না। আর বাড়িতেও ফল নেই। আমার কাছে অত সময় নেই যে বাজারে গিয়ে ফল নিয়ে আসবো। আমার কাছে তো একটা আপেল আছে। কি করব, ওটা তো বিট্টুর জন্য রেখেছি। ও আজকাল রোগা হবার চেষ্টা করছে তো। আরে ফল নেই তো কিছু জল খাবারই তো দাও। এক্ষুনি আমি রান্নাঘর থেকে বেরোলাম, নিন আবার ঠেলে দিন আমাকে আগুনে। সারা দিন শুধু এই বাড়ির জন্য ব্যাগার খেটে খেটে মরো। লজ্জা করে না যে ব্রত করছে তাকে কেউ এরকম কথা বলে? তাই আমাদের উপর দয়া করছেন না? নিজের প্রিয় সন্তোষীর জন্য ব্রত রেখেছেন, ওকেই বলুন ফল আনতে। তাছাড়া 3 জনের খাবারের খরচ লাগে আপনার এই একদিনের ব্রততে। জল খান আর ঘুমিয়ে পড়ুন। চলো দিদি। সন্তোষী, কোথায় চলে গেলি? যদি তুই থাকতিস তাহলে এসব কথা শুনতে হতো না। মধু, মধু, এই আমার ফাঁকা মানি ব্যাগটা দেখেছো তুমি? এটা আমাকে কেন দেখাচ্ছ? আর এতে 10,000 টাকা ছিল। কোথায় আছে? আমি কি করে জানবো? তোমার টাকা তুমিই জানো। ও আই সি। তুমি নিশ্চয়ই টাকাটা ওই অকর্মণ্য আর্যকে দিয়ে দিয়েছো। হ্যাঁ দিয়েছি। আর্য আমার ছেলে, ভুল তো কিছু করিনি, কটা টাকাই তো দিয়েছি। একেবারে নষ্ট হয়ে যাচ্ছে ছেলেটা। ও যতই তোমার ছোট ভাই হোক, কিন্তু আমার নিজের ছেলের মতো ওকে মানুষ করেছি। আর ওর সবকিছুর খেয়াল রাখা আমার কর্তব্য। কিন্তু প্লিজ, মাত্র 10,000 টাকার জন্য কান্নাকাটি বন্ধ করো। আর শোনো, তুমি তোমার মেজো ভাইকে কেন বোঝাও না? ও তো যা ইচ্ছে তাই করে, ওকে তো আমি মাথায় করে রাখিনি। তাহলে ও কেন বিগড়ে যাচ্ছে? যখনই দেখো হাত পেতে দাঁড়িয়ে আছে। আগে ওকে বোঝাও তুমি, তারপর আমার ছেলের দিকে আঙুল তুলো। মধু, তুমি জানো এটা একটা সমস্যা। তাহলে আমার ছেলেও তাই করবে যেটা ওর মন চাইবে। ওকেও বোঝানো মুশকিল। কি যে সমস্যা! একদিকে উজ্জ্বল নষ্ট হয়ে যাচ্ছে, আর অন্যজনকে জেনে শুনে নষ্ট করা হচ্ছে। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, নূপুর মিত্র কথা দিচ্ছে আপনাকে। আমি আপনাকে এমন একটা পলিসি করিয়ে দেব যে আপনার জীবন বদলে যাবে। না মানে আপনার অবর্তমানে আপনার কাছের লোকেদের জীবন ভালো হয়ে যাবে। স্ত্রী আর সন্তানের লাইফ সিকিউর করা প্রত্যেকটা স্বামী আর বাবার কর্তব্য। শুধু 25,000 টাকা দিতে হবে প্রত্যেক বছর, আর তারপর বেশি দাঁত বার করে হেসো না, বুঝেছো তুমি? আরো অনেক ক্লায়েন্ট আছে আমার কাছে।
আজ কাউকে না কাউকে তো পলিসি বিক্রি করে স্বর্গবাসী বানিয়েই ছাড়বো। প্রতাপ দা অনেক ক্লায়েন্ট দিয়েছেন আমাকে, কেউ না কেউ তো নিশ্চয়ই ফাঁসবে। কি উনি তোমাকে সাহায্য করবেন? এতে নিশ্চয়ই ওনার কোনো চাল আছে, নয়তো ওনার কোনো লাভ। যদি সত্যিই ওনার কোনো চিন্তা থাকে তাহলে ওনার ব্যবসাতে অংশ দিচ্ছেন না কেন আমাদের? কিন্তু দাদা বৌদি এরকমটি করবেন না, ওনারা শুধু নিজের ব্যাপারেই ভাবেন। যদি অংশ নাই দিতে চায় তাহলে পিছনে পড়ে আছো কারণ কেন? সেটা হলো আমাদের অধিকার। আমি নিজে একজন উকিল বলে নিজের অধিকার সম্পর্কে জানি। আজ আমি যে জায়গায় পৌঁছেছি নিজের যোগ্যতায় আর চেষ্টায় পৌঁছেছি। প্রতাপ দা আজ যে ব্যবসাটা করছেন না, সেটা বাবার টাকায় করছেন। আর দেশের আইন এটাই বলে যে বাবার সম্পত্তির ওপর প্রত্যেক সন্তানের সমান অধিকার থাকে। আর আমি আমার অধিকার চাইছি, যা আমার প্রাপ্য। কিন্তু তোমার জন্য তো আমারও তো লোকসান হয়ে যাবে এবার। সব ক্লায়েন্ট চলে যাবে যেগুলো প্রতাপ দা দিয়েছেন আমায়। বাহ, এই না হলে স্ত্রী! শত্রুর তো প্রয়োজনই নেই আমার, তুমি একাই যথেষ্ট। সন্তোষীকে কষ্ট দেওয়ার জন্য একটা মাধ্যম দরকার ছিল আমার। রাগ আর হিংসাতে ভরপুর একজন। এই লোকটার মধ্যে সেই সমস্ত গুণ আছে। এই লোকটাই সেই একমাত্র মাধ্যম হতে পারে। তুমি জানো তো কি করতে হবে তোমায়? চলে এসো। তুমি আবার কে? আসলে আমি সন্তোষী, এখানে রান্না করতে এসেছি। পুষ্পাদি বললেন যে এখানে এটো প্লেট পড়ে আছে, সেটাই নিতে এসেছি। নিয়ে যাও ওখান থেকে। হ্যাঁ। সন্তোষী এবার কি করে বাঁচবে? না 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 না, আরে কি হচ্ছে এসব? হোয়াট ইজ দিস? হ্যাঁ, তোমাদের মতো গরিবরা যখন বড় লোকদের বাড়িতে কাজ করতে আসো, তোমাদের মাথা খারাপ হয়ে যায়। পুরো কফিটা গায়ে ফেললো। না আসলে এমন মেয়ে বলো তো তুমি? আমি শিওর যেখানে তুমি আগে কাজ করতে সেখান থেকে তোমাকে তাড়িয়েছিল। হে ভগবান, এ আমি কি করলাম? আমার একটা ভুলের জন্য যেন জেঠুর চাকরি না চলে যায়। আসলে ওখানে চুপ! একে তো অন্যায় করেছো, তার উপর আবার তর্ক করছো। কি হচ্ছে নাকি এসব? আনবিলিভেবল ইয়ার। রিয়েলি? যাও এখন, যাও এখান থেকে। প্রথম দিন সব গন্ডগোল করলাম। মনে হচ্ছে আমার জন্য জেঠুর চাকরিটা গেল। দেখুন, আমাকে ক্ষমা করে দিন।
দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন। আমি ভবিষ্যতে এরকম ভুল আর করবো না। ঠিক আছে ঠিক আছে, এখন যাও এখান থেকে আর মন দিয়ে কাজ করো। ক্ষমা করে দিলাম। অনেক ধন্যবাদ। আমি খুব চেষ্টা করব যাতে ভবিষ্যতে আমাকে নিয়ে আর কোনো অভিযোগ না থাকে আপনাদের। এটা কি করলে তুমি? এরকম কাজের লোককে ক্ষমা করে তুমি তো আরো মাথায় তুলছো ওকে। এটা একদম ঠিক করছো না। তোমার ওই মেয়েটাকে থ্যাঙ্কস বলা উচিত ছিল, না হলে জানি না আজ কি হয়ে যেত। ওখানে একটা বিছে ছিল। বিছে এখানে? তার মানে ওই মেয়েটা আমার প্রাণ বাঁচালো। হে ভগবান, এ বাড়িতে যখন যা খুশি হতে পারে। মেনে নিচ্ছ তো এই কথাটা? আর এরপর থেকে আমার পলিসি নিয়ে একদম ঠাট্টা করবে না, ওকে? আর এমনিতেও এরকম দুর্ঘটনাতেই তো আমার পলিসি কাজে আসে। যদি বলো তোমার নামে একটা করে দিই। কি? তার মানে তুমি আমার মরার জন্য অপেক্ষা করছো? আরে শুভ কথা বলো আর নিজের মিটিং এ ফোকাস করো। তাড়াতাড়ি বেরোবে বললে তো। ও আরে, তোমার বিছে আর পলিসির চক্করে আমার লেট হয়ে গেল। এনিওয়ে আমি চেঞ্জ হ্যাঁ, করে যাও, আসি। যাও। জাস্ট ক্লিন দিস মেস হিয়ার। এই গ্রিন টি খেলেই রোগা হব। এই মাধুরী, এদিকে এসো। হে ভগবান, যখনই কোনো ভালো কাজে যাবো এই অলক্ষণী বুড়িটা পেছন থেকে ডাকবে। হ্যাঁ, কি হয়েছে বলুন। সন্তোষী কোথায় আছে? ওকে কোথায় পাঠিয়েছো? ওরে বাবা, আমি কি করে জানবো সন্তোষী কোথায়? দিদিকেই জিজ্ঞেস করুন, দিদিই তো পাঠালো। বড় বউ, এই বুড়িটা এখানে কেন এসে জুটলো? এখন হাজারটা প্রশ্ন করবে। একে এড়ানোর জন্য কিছু না কিছু তো করতেই হবে। আরে সন্তোষী কোথায়? মা, আমার এইটুকু অধিকার নেই সন্তোষীর ওপর যে আমার কাজে ওকে একটু পাঠাবো? আরে এরকম করে কেন বলছো? কোথাও দেখতে পাচ্ছি না, তাই জিজ্ঞেস করলাম কি কাজে পাঠিয়েছো। মা, এবার কি কাজও আপনাকে জিজ্ঞেস করে করতে হবে? আরে এসে পড়বে, কেন এত চিন্তা করছো? হ্যাঁ, আমার আরো অনেক কাজ আছে। আরে ও এরকম করে কেন বলছে? সন্তোষী কোথায় গেল আবার? সন্তোষী, তোমার কি কাজে একদম মন বসছে না? আজ তো তোমার চাকরিটা যেত। আমাদের নূপুর ম্যাম মনের দিক থেকে খুব ভালো, না হলে আজই তোমার এখানে প্রথম আর শেষ দিন হতো। এরপর থেকে সব ঠিক করে করব পুষ্পাদি। আমি তো এখানে ভালো করে কাজই করতে এসেছি, চলে যেতে তো আসেনি। আরে আগে কাজগুলো ঠিক করে করো। প্রমোশন এমনি এমনি হয় না, সেই জন্য বলছি স্বপ্ন কম দেখো আর কাজ বেশি করো, বুঝলে? আচ্ছা চলো, এবার তাড়াতাড়ি কাজ শুরু করো। তোমার কাছে মাত্র 1.25 ঘন্টা আছে। এখন 12টা বাজে। ঠিক 1:45টার সময় বাড়ির সবাই খাবার খেতে টেবিলে চলে আসবে। আর এখন তোমায় অমৃতসরী কোফতা, পালক পনির আর ডাল তড়কা বানাতে হবে। তো তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। আর লাঞ্চ এমন বানাও যাতে প্রত্যেকে থালা চেটে পুটে খায়। সে তো আমি বানিয়ে দেবো ফুরুর করে। মা, হ্যাঁ, আমি সাহায্য করছি। দাও, আনাজগুলো দাও। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ গো মা, বলছি তোমার নাম সন্তোষী? হ্যাঁ, মা, কোথায় থাকো তুমি? পঞ্চবটি। আচ্ছা, বাবা মার সাথে? বাবা মা নেই, জ্যাঠা জেঠিমা কাকু কাকিমা। কাকা, হুম, কতদিন ধরে কাজ করছেন আপনি এখানে? বছর তো আমি কখনো গুনে দেখিনি। সন্তোষী, আমি বলেছিলাম তো গল্প না করতে। রান্না করতে যেন দেরি না হয়। আপনি নিশ্চিন্ত থাকুন পুষ্পাদি,
একটুও দেরি হবে না। কিছু না, কিছু না। এখানে সব মশলাপাতি আছে, শুকনো লঙ্কা, হলুদ, নুন, জিরে, তুমি যা যা বাবা, চাও। এখানে মশলাদেরও কত সুখ, কত বড় বড় কৌটোতে আরাম করে থাকে। মা, তুমি পারবে তো সব করতে? হ্যাঁ। হ্যাঁ, আমি অন্য কিছু কাজ করি। আচ্ছা ঠিক আছে। তোমার সব কাজেই আমি এমন সমস্যা তৈরি করব সন্তোষী, যে তার সামনে তুমি আর তোমার আস্থা ভেঙে খান খান হয়ে যাবে। সন্তোষী, তোর নাম সন্তোষী না? আমিও বোকার মতো বলছি, এখানে তুই ছাড়া আর আছেই বাকে? তুই তো সন্তোষী তার মানে। পুষ্পা ম্যাডাম ডাকছে তোকে। নিজে তো মহারানী সেজে বসে থাকে, আর এখানে একটা কাজের লোক আরেকজন কাজের লোককে ডেকে ডেকে আনছে। যা বাইরে, ওখানে হলে বসে আছেন। আগের বার তো অগ্নিদেব তোমায় বাঁচিয়ে দিয়েছিলেন, কিন্তু এইবার অগ্নিদেবই তোমার জীবন যন্ত্রণাময় করে তুলবেন। কাজের লোকদের সামলানো সব থেকে বড় কাজ। এই মেয়েটা আবার আসছে কেন? নিশ্চয়ই কিছু জিজ্ঞেস করবে। এ তো আমায় হেড থেকে মেড বানিয়ে রেখে দেবে। কাকাও না একটু সাহায্য করতে পারে না। হ্যাঁ বলুন। আমি কি বলবো? আসলে ডাল বসিয়ে দিয়েছি, খাবার তাড়াতাড়ি হয়ে যাবে। ও ভেরি গুড। তাহলে এসো সখী, বসে একটু গল্প করি। হ্যাঁ, 12:30 বেজে গেছে আর তুমি আমায় এটা বলতে এসেছো যে ডাল তরকা হয়ে গেছে। কি হয়েছে তোমার? আমি তো এটা বলতে আসিনি, আপনি আমাকে ডাকলেন তাই জন্য আমি তো এলাম। ডেকেছি। কে বললো শুনি তোমায়? আমি তো। তোমার শরীর টরীর ঠিক আছে তো? কখনো তুমি বিছে দেখতে পাও, কখনো না ডাকলেও চলে আসো। কি হয়েছে তোমার? এই তোমরা আমার দিকে কি দেখছো? হ্যাঁ, যাও নিজেদের কাজ করো। আর সন্তোষী, তুমি বলো কেন এসেছিলে আমি এখানে? সত্যি নিজে থেকে আসিনি, ওই মহিলা আমাকে ডাকলেন, বললেন আপনি ডাকছেন তাই আমি চলে এলাম। উনি বাগানে কাজ করেন। মালি? তাও আবার মহিলা? হ্যাঁ।
ছাইয়ের নিচে চাপা থাকা আগুন কেউ টের পায় না, কিন্তু তা পুরো বাড়িকে জ্বালিয়ে দিতে পারে। সন্তোষী, এই আগুন আমি তোমার জীবনকে জ্বালিয়ে দেওয়ার জন্য শান্ত করে দিয়েছি।